প্রথমে ময়দা নিয়ে মানে চালের গুঁড়ার ভিতরে পানি দিল। পানি দিয়ে তারপরে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে হাতের সাথে মিশিয়ে নিচ্ছে। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এগুলো হচ্ছেটা কি? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে চিতই পিঠা আপনারা বাসায় বানাবেন। অনেকেই খান, গ্রামের মানুষ আমরা চিতই পিঠা খেয়েই থাকি, এটা আমাদের ফেভারিট পিঠার ভিতরে একটা। তো প্রথমেই ওগুলোকে ভালো করে তেল, সামান্য লবণ আর চালের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে চুলা জ্বালিয়ে কিছুক্ষণের জন্য চিতই পিঠার ছাঁচটাকে সুন্দর করে গরম হতে দিতে হবে। তারপরে অপেক্ষা করার পরে এই যে এরকম করে যেই ফেটিয়ে রেখেছি আমরা মিশ্রণটা, সেটাই ছাঁচের ভিতরে দিতে হবে। ঠিক এরকমটাই কিন্তু মিশ্রণ হতে হবে, এর থেকে ঘনও হওয়া যাবে না, পাতলাও হওয়া যাবে না। তারপরে যখনই গরম হবে ছাঁচটা, তখনই আস্তে ধীরে সুস্থে এই মিশ্রণটি ছাঁচের মধ্যে ভালো করে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পিঠাটা হয়ে যাচ্ছে। এই যে এখানে ছাঁচটা গরম হয়ে গেল, আর যখন পিঠাটা দেওয়া হবে তখন তার জাল একটু বেশি দিতে হবে, আর যখন উঠানো হবে তখন একটু জাল বেশি দিতে হবে, যাতে করে উঠানোর সময় কোনো সমস্যা না হয় আর পিঠাগুলো ভেঙে না যায়। এখানে সুন্দর করে ওই মিশ্রণটাকে ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, আর জালটা বাড়িয়ে রাখা হয়েছে অন্য সময়ের থেকে। আবার যখন ঢাকনাটাকে ঢেকে দেব, তখন জালের আঁচটা একটু কমিয়ে আনতে হবে। এখন পিঠাটা ভালো করে মানে ধীরে সুস্থে দিতে হবে। মানে এই পিঠা যদি আপনারা বাসায় বানান, আর মানে আপনাদের আম্মু তো বলেন যে এই মেয়ে কোনো কাজ করে না, আমার আম্মু যেরকম বলে, কিন্তু আমি কিন্তু পিঠা বানাইতে পারি। তো আপনারাও যদি এরকম করে বানান তাহলে একদম খুশি হয়ে যাবে আপনার মা, যে আমার মেয়ে এত সুন্দর করে পিঠা বানাইছে। দেখেছেন আমার পিঠাটা কত সুন্দর ফুলে গিয়েছে। মাত্র 1.5-2 মিনিট অপেক্ষা করতে হবে, আর খুব সুন্দর করে উঠিয়ে নিতে হবে পিঠাটা। আমাদের বাড়িতে এই কাঁচিটা আছে, এটা দিয়ে আমরা পিঠা উঠিয়ে থাকি, একটুও সমস্যা হয়নি পিঠাটা উঠাতে। এরকম করে যখন পিঠাটা উঠাবো, তখন হালকা করে একটা পানি দিয়ে কাপড় পানিতে ভিজিয়ে এটা মুছে নিয়ে তারপরে আবার পিঠার মিশ্রণটি দিতে হবে, যেটা আমি ভিডিওতে দেখাইনি, মানে একা একা তো অত দেওয়া যায়। তারপরে আবার সুন্দর করে মিশ্রণটা ঢেলে নিয়ে আগের মতো, তখনও জালের আঁচটা একটু বেড়ে থাকবে, তখন আবার ভালোভাবে মিশ্রণটিকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে 1.5 থেকে 2 মিনিটের মতো। এখানে ভালো করে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটি কিন্তু বেশি ঘনও হওয়া যাবে না, আবার বেশি পাতলাও হওয়া যাবে না। ঘন হলে পিঠার ভিতরে কাঁচা থাকবে, আর পাতলা হলে পিঠা উঠতেই যাবে না। তারপরে ঢাকনাটাকে ভালোভাবে লাগাতে হবে, যাতে ভাপগুলো বাইরে দিয়ে বেরিয়ে না যায়। এই যে পিঠাটা অনেক বেশি সফট হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। কিন্তু আমি পিঠা যে মাংস টাংস কচু শাক রান্না করে সেটা দিয়ে খাই না, আমি চুলার ওইখানে বসেই একদম গরম গরম পিঠা খাই, তখন পিছন সাইডটা একটু ভালো থাকে, মানে একটু মুচমুচে থাকে, তখন আমার ভালো লাগে এটা। তো মোর পিঠা তো মনেই অনেক ভালোই ছিল। আপনিরাও যদি বাড়িতে এরকম করে বানান, আপনাকে পিঠাও 100 হইব, মুই গ্যারান্টি দিতে পারি। তো এই যে এই কয়েকটা পিঠা মাত্র হয়েছিল, তারপরে আবার এরকম করে বারবার করে দিতে হবে। আমি অনেকগুলা পিঠা বানাইছিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। আর যখন আমি পিঠা বানাচ্ছিলাম সবাই আমাকে রেখে চলে গেছে। আম্মু তো ছিল, তখন আম্মুও ছিল না, মোরে একা একা থুইয়া হকগলে চলে গেছে গা। মুই একা একা পিঠা বানাইছি। তারপর আমি সবাই চলে যাওয়ার পরে আমি একটু প্রস্তাব করতে যাওয়ার জন্য একই যেতে প্রকৃতিটাকে সাড়া দিয়েছিল আর কি আমাকে, আর আমি এখানে হাত দিয়ে ঢং করছিলাম। আর এই যে আমাকে 3 পাতিল পিঠা দিয়েছিল বানানোর জন্য, 3 পাতিল পিঠা আমি একা একা বানিয়েছি, আমাকে কেউ হেল্প করেনি, কষ্ট। তারপর আবার পিঠা হয়ে গিয়েছিল এখানে, কি সুন্দর একদম ফুলে ফুলে ডাব্বা ডাব্বা পিঠা হয়েছিল। আবার চিতই পিঠাটা না একটু সমস্যা আছে, মানে কোনো নজর খারাপ ব্যক্তিকে সামনে দিয়ে যদি নেওয়া হয় তাহলে পরে পিঠা আর ফুলে না। আর আমাদের পিঠা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। সবাই এখনও খাই নাই, মানে খেয়ে ভালোই বলবে আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাল্লাহ। তো
এইখানে পিঠা প্রায় হয়ে গিয়েছিলো, আমি গোটায় গোটায় উঠাইতেছিলাম আর কি। প্রথম দিক থেকে পিঠা উঠারও কোনো সমস্যা হয় না, কিন্তু শেষের দিক থেকে না পিঠা উঠতেই চাচ্ছিল না, শেষের দিকগুলোয় একটু সমস্যা হয়েছিল আর কি। আর আগে আমরা যখন পিঠা বানাতাম পিঠা হইতোই না, খালি নষ্ট হতো। এখানে আমি কিছুক্ষণ আমার বোনের সাথে ঝগড়া করতেছিলাম, দেন আবার পিঠাগুলো ভালো করে উঠিয়ে নিয়েছিলাম। আর এইখানে এতগুলো পিঠা হয়েছিল, মানে এই সবগুলো পিঠা আরও কিছু দিছে কাকে কাকে যেন, সব আমি বানাইছি, কেউ হেল্পও করে নাই আমাকে। আর এইখানে যেই 2টা বাটি ছিল ওগুলো 6টা সেট আমার ফ্রেন্ডরা, আমার প্রিয় ফ্রেন্ডরা আমাকে বার্থডেতে গিফট করেছিল। আর প্লেটটা আমি হচ্ছে হামনা দিয়ে ফার্স্ট হয়ে পাইছিলাম, আরও একটা এরকম প্লেটই আছে। আর লেগ পিসটা আমি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, কাউকে দিই নাই। তো অনেক মজা হয়েছিল। আমাদের হচ্ছে বাসার মোরগটা জবাই করছিল, ওইটা অনেক মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছে, জাস্ট ওয়াও।